এটা যে কেন্দ্রীয় মন্দির। হ্যাঁ, এটা সুন্দর করছে, সেই লেভেল। হ্যাঁ, এটা একটা কি জানি একটা ট্রাস্ট, ওর হাজবেন্ড ওয়াইফ দুইজনের, ওনাদের ট্রাস্টের ফান্ড থেকে আসছে। পাহাড়। আচ্ছা, তোমার ব্যাগটা দিয়ে যাও, এটা যদি পড়ে পানিতে। তুমি তো শু করছো, তাও কেন এমন করতেছো? পিছলা খাবো তো আমরা। তুমি যদি শিখাইছিলা আছাড় খেয়ে ওটা ইতিহাস হয়ে থাকবে। যাও, তুমি যাওয়া কেমনে চাইলে? ওইখানে পাবো। আমার রেকর্ড করো, রেকর্ড চলতেছে। See, this is called jump. একটু বিছো সবাই। 3, 2, 1. শাবাশ ভাই, সেরা। ও দারুণ লেক। 4 বছর ধরে আছেন ভাই, এটা এখনো আপনি ফার্স্ট টাইম দেখলেন, কেমন লাগছে? আমি আসি নাই কখনো, অসাধারণ হয়েছে। আমাদেরকে ওই ওয়াটার ডিসকভারি গাছটা তো ভেঙে ফেলছে ভাই। এই জন্যই এই অবস্থা, মানে ওই সময় এত পানি উঠছে, আগে এত ওঠে না। আপু পাঁচজন আসেন, আমরা কি ওই সাইডে যেতে পারবো? এখানে একটা গাছ ছিল যেখানে উপরে বসা যেত। হ্যাঁ হ্যাঁ, চলো তো। আগে পাঁচজন আপু, পাটা ধুবই। দারুণ। আমরা আসছি হচ্ছে আমাদের ক্যাম্পাসের 2 নম্বর গেট থেকে সোজা ভিতরে, অর্থাৎ মানে ক্যাম্পাসের বাইরের দিকে, অর্থাৎ যেখানে হচ্ছে মানে গ্রাম এলাকা সম্পূর্ণ। সো আমাদের ক্যাম্পাসের যে 2 নম্বর গেট আছে, গেটের পাশ দিয়ে একটা ছোট রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে সোজা চলে আসলে প্রথমে হচ্ছে আমাদের যে প্যাগোডা বৌদ্ধ মন্দির সেটা পড়ে, তারপর হচ্ছে হিন্দুদের একটা মন্দির পড়ে আমাদের ক্যাম্পাসের ভিতরেই। তারপরে সেই মন্দির ক্রস করে সোজা চলে আসলে আসে হচ্ছে স্লুইস গেট। সেই স্লুইস গেট ক্রস করে আমরা সোজা চলে আসছি একদম গ্রামের ভিতরে, এবং এই গ্রামের ভিতরে একটা বিরাট লেক আছে। সেই লেকটা এখন আমার সামনে, এই হচ্ছে সেই লেকটা, এবং চারপাশে শুধু ধানি জমি আর কিছু ঘরবাড়ি। সো এটা আমাদের ক্যাম্পাসের ভিতরে না এক্স্যাক্টলি, বাট একদম ক্যাম্পাস লাগোয়া। সো আমরা একটু সামনে যাব, এক্সপ্লোর করব আজকে। সো দিস ইজ দ্য লেক, and it's pretty big, অনেক বড়, and the day is super fine. এদিক দিয়ে কি নামা যাবে? ওকে, that is Saim. So this is Tasfiya Apu from my club and her sister.
ও হ্যাঁ, স্পেশাল ফুটেজ কাটা। ইলহাম হ্যাঁ, এক্সক্লুসিভ অন ইলহাম টেলিভিশন। কি করেন আপু এবার জুতা খুলে ফেলি। আচ্ছা, আপনারা ছবি তুলেন, আমি একটু ভিতরের দিকে এক্সপ্লোর করে আসি। ভাই সাবধানে ভাই, ছাপা ছেড়ে দিস। তাই নাকি? হ্যাভ টু বি কেয়ারফুল দেন। না না সমস্যা নাই, আপনি আছেন না, ইউ উইল টেক ওভার। না আবার চলে আসবেন, ইন্টারিম ইন্টারিম সরকার। এই জায়গায় আমি কখনোই আসি নাই, মানে 4 বছর হয়ে গেল ক্যাম্পাসের থাকা, আমি কখনোই আসি নাই, নেভার। মানে আমি জানতামই না যে এদিকে একটা লেক আছে, অ্যান্ড দিস ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। অ্যান্ড থ্যাংকস টু সাইম, সাইম নিয়ে আসছে এই জায়গাটায়। অ্যান্ড ইট ইজ টোটালি, জায়গাটা আসলে অনেক সুন্দর। ঠিক পাহাড় টিলা আছে, অনেক ধান ক্ষেত, এবং পুরো জায়গাটাই হচ্ছে একদম টোটালি ওপেন। অ্যান্ড মোস্ট প্রবাবলি এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে হাটাজারির দিকে। হাটাজারি মানে হচ্ছে, এটা হচ্ছে হাটাজারির দিকে। সো এদিক দিয়ে সোজা চলে গেলে হাটাজারি, দেন হচ্ছে সোজা একদম একদম লাস্ট মাথা হচ্ছে মানে খাগড়াছড়ি পর্যন্ত চলে যায়। সে আসার প্রসেসটা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের পাশে একটা রাস্তা আছে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে প্যাগোডা, সেই প্যাগোডাগামী একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা চলে আসতে হবে, এসে প্যাগোডা ক্রস করতে হবে, প্যাগোডার পরে যে মন্দির, সেই মন্দিরটা ক্রস করতে হবে, মন্দির ক্রস করে আমাদের স্লুইস গেট আসবে, সেই স্লুইস গেটের উপর দিয়ে সোজা গ্রামের ভিতরে চলে আসতে হবে, এবং সোজা এসে হাতের ডান দিকে একটা রাস্তা গেছে, মানে একদম ধান ক্ষেতের মাঝখান দিয়ে, সেই রাস্তা বরাবর সোজা চলে আসলেই এই লেকটা পাওয়া যাবে। আর বাই চান্স যদি কেউ রাস্তা ভুলেও যায়, আমার মনে হয় এই এরিয়াতে একটাই লেক আছে, সো কাউকে জিজ্ঞেস করলে আমার মনে হয় লেকের অ্যাড্রেসটা বা লেকের দিক কোন দিকে লেকটা সেটা বলে দেবে। সো এটা দেখে ভালোই লাগলো, বাট এটা আমি লেক বলতেছি, বাট এটাকে লেক না বলে পুকুরও বলা যায়, কারণ এটা ছোট একটা জলাশয়। সো খুব বেশি বড় না, সো এটাকে যদি আমি লেক না বলে পুকুরও বলি তাহলে ভুল হবে না। সো হোয়াট এভার ইট ইজ, এটা আসলে অনেক সুন্দর। সো এখানে আসা উচিত, বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রী আছে তাদের এক্সপ্লোর করা উচিত, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যত প্রকৃতি আছে সব কিছু এক্সপ্লোর করলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের জীবনটা আসলে সুন্দর যাবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটাই হচ্ছে বিশেষত্ব, যে এখানে প্রচুর মানে প্রাকৃতিক পরিবেশ, এখানে পাহাড় আছে, জঙ্গল আছে, পুকুর আছে, এখানে এখানে ঝর্ণা আছে, সবই আছে। সো এর এত সুন্দর একটা ক্যাম্পাস আমার মনে হয় বাংলাদেশের কোথাও নাই, ইনফ্যাক্ট আমি মনে করি পৃথিবীর কোথাও এত সুন্দর ক্যাম্পাস নাই। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে সেই দিক থেকে হচ্ছে এগিয়ে থাকে। সো বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে তাদের অবশ্যই এক্সপ্লোর করা উচিত, পাহাড়ে যাওয়া উচিত, ঝর্ণা দেখা উচিত, যা যা স্পট আছে সব দেখা উচিত, বাট উইথ সেফটি, উইথ প্রিকশনস। মানে এমন কিছু করা যাবে না যেটা আসলে লাইফটাকে রিস্কে ফেলে দেয়। হ্যাঁ, তো এমন কিছু করা যাবে না। দারুণ ছবি উঠছে। সো দিস ইজ সাইম, আমাদের বেস্ট ক্যামেরাম্যান অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ডিবেটার। No. সো আমি ঠিক করছি যে আমাদের ক্যাম্পাসের যত সুন্দর সুন্দর স্পটগুলো আছে, যেখানে হচ্ছে প্রচুর গাছপালা,
বা হচ্ছে পাহাড় বা হচ্ছে ঝর্ণা, যে যে স্পটগুলো আসলে আমাদের ক্যাম্পাসে আসলে ঘোরার মতন সবগুলো স্পটে আমি যাব এবং হচ্ছে রেকর্ড করব, বিকজ আই ওয়ান্ট টু শো দ্য রিয়েল র বিউটি অফ আওয়ার ক্যাম্পাস। কারণ আমি মনে করি এটা সবার দেখা উচিত, এবং আমি এটাও বলে দিব যে কীভাবে যেতে হবে ওখানে, কী কী প্রিকশনস নিয়ে যেতে হবে, যাতে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট এক্সপ্লোর করতে পারে, এবং যারা আমাদের ক্যাম্পাসে থাকে না তারা অ্যাটলিস্ট জানতে পারবে যে আসলে আমাদের ক্যাম্পাসটা কত সুন্দর। সো আমি সেই সব জায়গায় যাব এবং রেকর্ড করব, অ্যান্ড টু সি দোজ প্লেসেস থ্রু মাই ক্যামেরা you have to subscribe and stay tuned. টাইম দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতামূলক ডিবেট কয়টা করছে? একটা আমি কালকে একটা মিম দেখছি, মাননীয় স্পিকার এই ধরনের ডিবেট করতে করতে ত্যাগতে বিরক্ত, মোশন চেঞ্জ করুন। না, এটা না অনেক বেশি কথা হইতেছে। এদিক দিয়ে উঠবো, সামনে দিয়ে সামনে দিয়ে উঠেন ভাই। আসো। আর আম্মুর এক্সপ্রেশন দিয়ে সূর্যের ছবি তুলতে গেছি হুম দিনের 1টা বাজে, হুম মোবাইল গরম হয়ে বন্ধ হয়ে গেছে। সোজা না এদিকে? হ্যাঁ সোজা। তুই যে বক আর কাক একসাথে মিশতেছে, কি সুন্দর ছিল। সেই ভাই থ্রো, মোবাইল থ্রো থ্রো করো, সমস্যা নাই। ভাই আপনি পিছনে একটু। আচ্ছা আসো, এই তো গুড। হাত দেন, আসতেছি আমি, এই যে এখানে পা দেন। যেখানে তুমি গর্ত করে গেছো। সরি। 3, 2, 1, হোয়াট আ জাম্প! ভাই সেরা। বাহ, আমি নিজের জাম্প দেখে আমি নিজেই মুগ্ধ। হোয়াট আ জাম্প! আচ্ছা ওয়েট পারবেন ভাই, পারবা সায়েম, দেখছো তো আমাকে? দেখছি বাট ব্যাগটা দিয়ে দাও আমাকে দরকার হলে। ব্যাগ প্যারা নাই। আচ্ছা ব্যাগ হ্যাঁ ব্যাগটা দাও। পড়ে নাই, একটু লাগছে হালকা। গুড। ওকে। চলো। এটা কি দুই আসবে আবার? এই অবস্থায় যাওয়া যাবে? আরে বাবা, সামনে ভিডিও তো বাকি। সো হঠাৎ করে মানে সানি ওয়েদার ওভারকাস্ট হয়ে গেল। হ্যাঁ ভাই, একদম ঠান্ডা হয়ে বাতাস ঠান্ডা হয়ে গেছে একদম, বৃষ্টিও মনে হয় আসবে। এদিকটা একটু কম মেঘ, বাট এখানে তো পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ। তুমি ভার্টিক্যালি রেকর্ড করো না? করতেছে আমি তো মোস্টলি হরিজন্টালি। আমি আগে অরিজিনাল করতাম, বাট আমার ওই রিলস বানাই তো। ও হ্যাঁ, না হ্যাঁ, রিলস শর্টস হ্যাঁ, এগুলোর জন্য short হচ্ছে ওগুলো better। বেস্ট। ইরফান ভিডিওটা ডিলিট করে দিও। হ্যাঁ অফকোর্স। ওই যে সামনে ওটা হচ্ছে আমাদের মন্দির, এবং না সরি, সোনালি রঙের ওটা হচ্ছে প্যাগোডা, তাই না? হ্যাঁ ওটা প্যাগোডা, আর হচ্ছে সাদাটা হচ্ছে মন্দির। স্লুইস গেটটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের অন্যতম দর্শনীয় স্থান। এইদিকে হচ্ছে পাহাড় থেকে পানি আসে, স্লুইস গেটে আটকায়, স্লুইস গেটের গেট খোলা থাকলে পানি এদিক দিয়ে চলে যায়, আর যদি গেট বন্ধ থাকে তাহলে পানি এই পাশে জমা হয়।
অফকোর্স এই যে দিক দিয়ে আমার জায়গা আছে, বাট খুবই সাবধানে। ও ও আমার পায়ে তো পিছলে যাচ্ছে। আচ্ছা সাইড করে নামতে হবে, নাহলে পসিবল না। হুম আমার পায়ের উঠতে পারবে না। নাহলে দৌড়ায় নামতে হবে, দৌড়ায় 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 দৌড়ায়। সো আমরা এখন আছি হচ্ছে আমাদের ক্যাম্পাসের স্লুইস গেটে, যেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের অন্যতম দর্শনীয় স্থান। এটা আমাদের ক্যাম্পাস থেকে একদম কাছেই, মানে 2 নম্বর গেট থেকে 5 মিনিট লাগে হেঁটে আসতে। তো এটা হচ্ছে স্লুইস গেট। গেটের ওই সাইডে হচ্ছে পানি জমা হয়, ওদিকে হচ্ছে পাহাড়, মেইনলি পাহাড় থেকে পানি চলে আসে এবং স্লুইস গেটে এসে আটকা থাকে। এবং গেট যখন সবগুলো খোলা থাকে, পানি হচ্ছে এদিক দিয়ে এসে সোজা এই যে পানি যে পথ, এই পথ দিয়ে পানি চলে যায়। তো বর্ষাকালে হচ্ছে প্রচুর এখানে পানি থাকে এবং এই পানিতে গোসলও করা যায়, পানি এত পরিষ্কার হয়ে যায়। বাট যেহেতু এখন হচ্ছে অক্টোবর মাস, পানি বেশি ফ্লো নাই, তো পানিটা একটু নোংরা আর পানির লেভেল অনেক কম। না হলে এই যে এখানে যে ওয়াল দেখা যাচ্ছে, এই ওয়ালের একদম মোটামুটি ওই যে সাদা যে লাইনটা, এই লাইন পর্যন্ত পানি জমা হয়। তো এটা একটা মানে খুবই সুন্দর একটা জায়গা, এখানে ডেফিনেটলি সবার আসা উচিত। কাজ করতে পারবো এটা খুলে ওকে, এখানে কিছু গাছ আছে, যে এই গাছে প্রচুর পাখি বসে, চড়ুই পাখি মূলত, প্রচুর পাখির কিচির কিচির। এই যে এই গাছে প্রচুর চড়ুই পাখি। আর এটা হচ্ছে মন্দির, এখন আন্ডার কনস্ট্রাকশন, অনেক দিন ধরে কনস্ট্রাকশন চলতেছে, বাট আশা করি এই বছর বা নেক্সট বছরের শুরুর দিকে শেষ হয়ে যাবে। সো এইটা হচ্ছে 2 নম্বর গেট আমাদের ক্যাম্পাসে। আর এই দিকটা হচ্ছে, এদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে ওই পুকুরের ওই দিকে। আর এদিকে হচ্ছে ল ফ্যাকাল্টি, আর এদিক দিয়ে সোজা 0 পয়েন্টে চলে যাওয়া যায়। ওকে টাটা, বাই বাই। আচ্ছা ভাই আমি এখন একটু হলের দিকে যাচ্ছি, আমার হল আলাউল হলের দিকে। ওখানে যে একটু দেখবো যে রুমগুলো, মানে কোন রুমগুলো ভালো আর কোন রুমগুলো খারাপ, যেহেতু সামনে হলে উঠতেছি। সো একটু রুম ইন্সপেকশন করতে যাচ্ছি। সো আজকের মতন ঘোরাঘুরি শেষ, অ্যান্ড ভিডিওটা এখানে এন্ড করছি। সো বাই বাই, গুড বাই।